ডিজাইন আপনার ফ্লায়ারটা ফটোশপ দিয়েও করতে পারবেন, ইলাস্ট্রেটর দিয়েও করতে পারবেন। মার্কেট প্লেস বা বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে যেটা খুশি সেটা দিয়ে করে দিতে পারবেন। যেমন আপনি যদি ইলাস্ট্রেটর দিয়ে পারেন, ফটোশপ দিয়েও কনসেপ্টে চলে আসবে। মানে আহ, খুব যে আকাশ পাতাল তফাৎ তা কিন্তু না, আকাশ পাতাল তফাৎ নাই। মানে আপনার হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরের আমি মনে করি 60% কমন, 60% কমন। এখানে পেন টুল আছে, রেক্টেঙ্গেল আছে, এখানে সিলেকশন টুল, ওখানে বলা হয় মুভ টুল। ফটোশপ তো শুরু হবে, আমাদের শুধু ইলাস্ট্রেটরই না, তো ফটোশপও শুরু হবে, ফটোশপেরও কাজ শিখবো আমরা, বুঝছেন? ফটোশপেরও কাজ শিখবো আমাদের, কিন্তু ফটোশপ মানে দুইটা বিষয় শিখবো, তো একটা ইলাস্ট্রেটর আর একটা ফটোশপ। ইলাস্ট্রেটরটা চলতেছে, আমরা ইলাস্ট্রেটরটা নিয়ে কাজ করতেছি, এটা শেষ হলে আমরা ফটোশপটা স্টার্ট করবো। আশি বাই আশি পিক্সেল, 80 বাই 80 পিক্সেল, মানে আপনার ওই ছবির মাপটা হইতে হবে 80 বাই 80 পিক্সেল। এটা বিভিন্ন ভাবে করা যায়, এটা বিভিন্ন ভাবে আপনি করে নিতে পারবেন, সমস্যা নেই। আপনি, হ্যাঁ, ইলাস্ট্রেটরে আচ্ছা, সবাই দেখেন, আমরা একটু ফ্লায়ার নিয়ে কথা বলি। ফ্লায়ার গুলা নিয়ে আমি বললাম, তারপরে আমরা ফ্লায়ারের কিছু বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে দেখেন, আমরা কোথায় আসলাম? আমরা গ্রাফিক রিভারে আসলাম। আমরা গ্রাফিক রিভারে কি উদ্দেশ্যে আসছি? ফ্লেয়ারগুলোর বিষয় সম্পর্কে জানার জন্য। আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে ফ্লেয়ারে গেলাম, বুঝছেন? এটা হচ্ছে আমাদের ফ্লেয়ারের সেকশন। এইখানে আছে হচ্ছে আপনার ফ্লেয়ার কয় কয় ধরনের তারা করছে, যেমন ইভেন্ট ফ্লায়ার, যেগুলো পার্টি ফ্লায়ার হিসেবে আমরা চিনি, হ্যাঁ। কর্পোরেট ফ্লায়ার, অফিসিয়াল ফ্লায়ার যেগুলা, যেমন আপনি একটা কম্পিউটারের ট্রেনিং সেন্টার দিচ্ছেন, এখন একজন মানুষ আসলে আপনাকে 1 ঘন্টা ধরে তাকে বোঝাইতে হবে, সেই জায়গায় যদি তার হাতে একটা ফ্লায়ার ধরায় দেন, সে কিন্তু সহজেই ধরতে পারবে, বুঝতে পারছেন না? কমার্স ফ্লায়ার মানে অনলাইনে যে বেচা কিনা হয়, অনেকে স্টোর খোলে, এটার উপরে অনেকেই ফ্লায়ার করে। চার্চ ফ্লায়ার, ধর্মীয় উৎসবগুলা, ইভেন্টগুলো উদযাপন করার জন্য, ইনভাইট করার জন্য বা প্রচারণার জন্য যে ফ্লায়ারগুলো করা হয়, সেটা হচ্ছে চার্চ ফ্লায়ার বলা হয়। এটা বাইরের দেশে চলে, খ্রিস্টান ধর্মাবলম্বী ওরা এই ফ্লায়ারগুলো বেশ ভালোই করে, বুঝছেন? এরপরে আছে হচ্ছে আপনার রেস্টুরেন্ট ফ্লায়ারটা কি কাজ করে? যেমন আমরা যদি রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টের মেনু বা রেস্টুরেন্টের সম্পর্কে একটু অবহিত করার জন্য, বা রেস্টুরেন্ট নতুন খুলছেন মানুষকে একটু জানানোর জন্য, এই যে যে ফ্লায়ারগুলো ডেভেলপ করা হয়, এটাকে বলা হচ্ছে কি রেস্টুরেন্ট ফ্লায়ার, হ্যাঁ। তো এখন বিষয় হচ্ছে যে এই ফ্লায়ারগুলোর মাপ কেমন, কিভাবে করব, বা কি আশায় বিষয়, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে জানতে হবে, রাইট? আমি যদি আপনার এই জায়গাটায় যাই, যে কর্পোরেট ফ্লায়ার, এই জায়গায় আমি আসলাম, আসার পরে এখন আমি এখানে দেখতে চাচ্ছি এইগুলা হচ্ছে আপনার ফ্লায়ারগুলো বানানো হয়েছে।
এই একটা ফ্লায়ার যদি আমরা দেখি, দেখেন এটা কতবার সেল হয়েছে, 942 বার, $4 করে সেল হয়েছে। তাও কিন্তু খারাপ না, তাও কিন্তু খারাপ না। হ্যাঁ, $4000 কাছাকাছি না? $4000 যদি মার্কেট প্লেস নিয়ে আপনার $2000ও থাকে, তাও তো 2.5 লাখ পাইলেন, পাইছেন না? এখন দেখেন এই যে ফ্লায়ার গুলা, এইগুলা তৈরি করতে এর মাপটা কেমন বা কিভাবে, সে বলছে ফটোশপ এআই, দুইটা ফাইলে দেয়া আছে। তার মানে আপনাকে ফ্লায়ার ডিজাইন, শোনেন, গ্রাফিক্স ডিজাইনের অনেক কিছু শেখার চেষ্টা করবেন না যে আমি একাধারে লোগো ডিজাইন পারি, টি শার্ট ডিজাইন পারি, ফ্লায়ার ডিজাইন পারি, বিজনেস কার্ড ডিজাইন পারি, তারপরে ইমেজ এডিটিং করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। হ্যাঁ পারেন, কিন্তু দুইটা বিষয়ে ভালো এক্সপার্ট হন। যে দুইটা বিষয়ের কাজ আপনি ইলাস্ট্রেটর দিয়েও পারেন, আবার ফটোশপ দিয়েও পারেন। যেমন এই যে যারা ফ্লায়ারটা ডিজাইন করছে, এরা শুধু ফ্লায়ারের উপরেই এক্সপার্ট। এরা শুধু কে, ফ্লায়ারের উপরেই কিন্তু এক্সপার্ট, এবং এরা যে কোনো কাজ, একটা ফ্লায়ার ডিজাইন আপনি যদি দেন, ও আপনাকে ইলাস্ট্রেটর দিয়েও ডিজাইন করে দিতে পারবে, আবার ফটোশপ দিয়েও ডিজাইন করে দিতে পারবে। মানে ওইটার উপরেও এতটাই এক্সপার্ট হয়েছে, ওইটার উপরে সে এতটাই এক্সপার্ট হয়েছে, সে ফটোশপ দিয়ে ডিজাইন করে দিতে পারবে, আবার ইলাস্ট্রেটর দিয়েও ডিজাইন করে দিতে পারে। এটা হচ্ছে সেই হচ্ছে, দেখেন যে তারা এই কাজটা করছে। এখন দেখেন ফ্লায়ারের প্রিন্ট ডাইমেনশনটা কি, এটা হচ্ছে মেইনলি ইন্টারন্যাশনালি A4 যে প্রিন্ট ডাইমেনশনটা না, সেটা হচ্ছে এটা, বুঝছেন, 8.27 ইন্টু 11.69 A4 সাইজ, বুঝছেন, A4 সাইজটার মাপটা কিন্তু এটা। এখন এই যে প্রিন্ট ডাইমেনশন, এই মাপটা আমাদের জানা জরুরি। যে বিষয়গুলো জানা জরুরি, দেখেন আমি এখানে এই জায়গাটায় দেখতে পাবেন, 4 ফ্লায়ার উইথ 2 ডিজাইন অপশন। সে 4টা ফ্লায়ার এখানে ডিজাইন করে রাখছেন, 4টা ফ্লায়ার ডিজাইন করে রাখছে। যেমন এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা একটা, বুঝছেন, 4টা ফ্লায়ার সে কিন্তু কি করে রাখছে, ডিজাইন করে রাখছে। মানে আপনি এটা কিনলে চারটা ভেরিয়েন্ট পাবেন, মানে সেম জিনিসই, হয়তো কোথাও কালার চেঞ্জ করছে, কোথাও হয়তো ফন্ট সাইজটা একটু বড় করছে, কোথাও হয়তো ফন্ট সাইজটা একটু ছোট করছে। এরকম হচ্ছে সে 4 ধরনের ভেরিয়েন্ট দিয়ে কিন্তু ডিজাইনটা করে রাখছে। তো এই জিনিসটাই সে এখানে বলার ট্রাই করছে, 4 ফ্লায়ার উইথ 2 ডিজাইন অপশন। এটা হচ্ছে মাপ, মিলিমিটারের মাপে হচ্ছে এটা, আর হচ্ছে এমনি হচ্ছে আপনার A4 এর মাপে হচ্ছে এটা। 3 mm ব্লেড, A4 সাইজ, এই যে A4 সাইজের করছে, 3 mm ব্লেড নিচ্ছে। ব্লেডটা এখন আপনি যতটুকু নেন, মানসম্পন্ন 0.125 এরকম একটা মানসম্পন্ন মাপ আছে। আচ্ছা, এরপরে কি, স্মার্ট অবজেক্ট ফর রিপ্লেস প্রোডাক্ট মডেল ইমেজ ইন ফটোশপ। মানে ফটোশপের একটা অপশন আছে, যে অপশনে ইমেজগুলো যদি স্মার্ট অবজেক্ট করে দেন, তাহলে ওই ইমেজটা সহজে রিপ্লেস করা যায়। সহজে কি করা যায়, রিপ্লেস করা যায়। যেমন যে আমরা মকআপে করছি, মকআপ টি শার্টে মকআপ করছিলাম না, মকআপে করছিলাম, বুঝছেন। এটা কিন্তু ওই যে দেখেন মকআপটা সে সুন্দরভাবে স্মার্ট অবজেক্ট করে রাখছে, বিদায় আমরা খুব কুইকলি ওটাকে চেঞ্জ করে নিতে পারতেছি, বুঝছেন। তারপরে ফ্রি ফন্ট ইউজ, তারা যে ফন্টগুলো ইউজ করছে ফ্রি, আপনিও ফন্টগুলো ইউজ করবেন ফ্রি। ফ্রি ফন্ট, ভালো মানের ফ্রি ফন্ট ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে যে, আমি আপনার থেকে কিনলাম একটা জিনিস, আমি $4 দিয়ে কিনছি, আবার $4-5 দিয়ে যদি আমাকে ফন্ট কিনতে হয়, তাইলে আমার কি হয়ে গেল, বাজেট অতিক্রম করে ফেললো, লস হয়ে গেল। সো ফ্রি ফন্ট দিলে কি হলো, যে ফন্টগুলার আমি যদি, এই যে ফন্টগুলার সে লিঙ্ক দিয়ে দিছে, যদি আমার কাছে থাকে তো অটোমেটিক সুন্দর ওই রকমই দেখাবে, আর যদি না থাকে তাহলে আমি এই জায়গাগুলো থেকে গিয়ে কি করে নিব, ডাউনলোড করে নিব। ক্লিন অ্যান্ড মডার্ন ডিজাইন, এটা খুব ক্লিন এবং মডার্ন কি করা আছে, ডিজাইন করা আছে। ক্লিন অ্যান্ড মডার্ন ডিজাইন, 300 DPI CMYK, মানে এটা ওই যে আমরা ইলাস্ট্রেটরের মাপ নেই না, 300 CMYK মানে হাই পিক্সেল, যেটা মানে রেজুলেশন সবচেয়ে হাই, 300-র উপরে তো নাই। এই ধরনের ফিচারগুলো কিন্তু আপনাকে স্টাডি করতে হবে। এইভাবে আপনি যেটাতেই যাবেন,
আপনার যেটাতেই যাবেন সেটাতেই কিন্তু দেখতে পাবেন যে তারা এইরকম একটা ডেসক্রিপশন কিন্তু দিয়ে দিয়ে রাখছে। প্রিন্ট সাইজ দেখেন, মাপ সব জায়গায় একই থাকবে, A4, বুঝছেন? ব্লিডেড, এই যে 1 to 5 বললাম না আমি, একটা ব্লিড মাপ যেটা আমরা সবসময় বেশি ইউজ করি, 0.125 ব্লিড। দেখেন এরা এটা ইউজ করছে। CMYK এটা কমন আছে। সোর্স ফাইল ফটোশপ পিএইচডি ফাইল, তারা এটা আসলে পিএইচডি ফাইল রাখছে, বুঝছেন? মানে আমাদের পিএইচডির সময় এটা বেশি করতে হবে। এডিটিং সফটওয়্যার রিকোয়ার্ড, আপনার হচ্ছে কোন ভার্সনের ফটোশপ ফাইল লাগবে যদি আপনি এডিট করতে চান, CS3, অ্যাডোবি ফটোশপ CS3। মানে অ্যাটলিস্ট এর নিচে গেলে হবে না, এর উপরে থাকলেন সমস্যা নাই। আমি CS3-র উপরে থাকলাম সমস্যা নাই, বাট এর নিচে গেলে হয়তো আমি এডিট করার সময় এমন অনেক অপশন আছে যেটা পাবো না, এডিট করার সময় এমন অনেক অপশন আছে যেটা আমি পাবো না, বুঝছেন? সো সেটাই হচ্ছে এখানে সে বলে রাখছে যে আপনি যদি এডিট করতে চান তাহলে আপনার রিকোয়ার্ড সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS3। তারপরে 4 ডিজাইন ভেরিয়েশন, সে 4টা ডিজাইনের ফ্রি অ্যান্ড স্ট্যান্ডার্ড ফন্ট ইউজ, এই জিনিসটাই কিন্তু সে দিছে আপনাদের। আমি এইটা পড়ানোর উদ্দেশ্য বা বলার উদ্দেশ্য কি হয়েছে, যে আমি আপনাদেরকে বললাম যে আপনারা গ্রাফিক রিভার কোয়ালিটি করে 10টা ডিজাইন করেন, 10টা ডিজাইন করেন। এখন আপনাদের কাছে কিন্তু ঘাবড়ে দাঁড়ান, গ্রাফিক রিভারে আবার কি কি রিকোয়ারমেন্ট, সাইজ কত জানি না তো, ফন্ট কোথা থেকে পাবো জানি না তো, তারপরে ওর ব্লেড কতটুকু দিব, এইটা পড়লে কিন্তু আপনার সেই জিনিসটাই ক্লিয়ার হবে। এই জিনিসটা পড়লে আপনি সেই জিনিসটাই কি হয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন। যেমন দেখেন এখানে আছে, এটার সেল পাইছে কেমন, 793টা, তাও খারাপ না, 793। এই যে দেখেন আপনার, আমি আপনাদেরকে বলে রাখতেছি, এ এ এ কিন্তু ডিজাইন কিন্তু একটা দেয়নি, ডিজাইন এ কিন্তু বহুত দিছে। এর ডিজাইন আছে কতগুলা জানেন, 349টা। কয়টা আছে, 349টা ডিজাইন আছে, বুঝছেন? এ মোটামুটি অলরেডি সেল পাওয়া গেছে কত, 43,239টা আইটেম তার সেল হয়েছে। তার এভারেজে $18 দাম আছে, দেখছেন? $18 কিন্তু তার কি আছে, দাম আছে। তার এভারেজে কিন্তু ভালো একটা কি হয় এখানে, ভালো একটা সেল কিন্তু সে পাচ্ছে। দেখেন প্রতিটা আইটেমই মোটামুটি সেল আছে। এটা $9 করে 34 বার সেল হয়েছে। এটা কি ইলেকশন, ইলেকশন ডেবেট ফ্লায়ার, মানে ইলেকশনের প্রচারণার জন্য একটা সে ফ্লায়ার করে দিছে, এটাও কিন্তু সে ভালো সেল পাইছে, দেখছেন? এটাও কিন্তু সে ভালো সেল পাইছে, বুঝতে পারছেন? এই জিনিসগুলাই হচ্ছে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ৭৫,০০০ সেল হয়েছে, দেখছেন বিষয়টা? ৭৫,০০০ সেল তার অলরেডি, $৭৫,০০০ তার হচ্ছে কি হয়ে গেছে, জেনারেট হয়ে গেছে, বুঝছেন? $৭৫,০০০ তার সেল জেনারেট হয়ে গেছে, বুঝছেন? সো এই জিনিসটাই হচ্ছে এখানে বড় একটা জিনিস। কিঞ্জিত কোন দেশের যে আল্লাহ পাক জানে, দেশটা দেখা হয়নি, বুঝছেন? আর এটার কত হয়েছে, এটা ইন্ডিয়ান, দেখছেন? লোকেটেড ইন ইন্ডিয়া। এটা কত $1,000 পাইছে পর্যন্ত, এটা এখনো মনে হয় ইয়ে হয়নি, $40,000 মতো হয়েছে আর,
$40,000 মতো হয়ে যায়। তাও দেখেন $40,000 খারাপ কি? 50 লাখ টাকা প্লাস। তার থেকে বড় কথা তাদের যে এইটা দাঁড় হইছে, দাঁড় হয়ে গেছে, এখন সে চাইলে সারা জীবন এখানে বসে খাই জীবন পার হয়ে যাবে। হতেই থাকবে, হতেই থাকবে। সে সারা জীবন চাইলে এটা থেকে শুয়ে বসেই পার করে দেবে, বুঝছেন? আছে এখন আছে। কমপ্লিটেড। আমি বেশ কিছু আইটেম দিছিলাম, কিন্তু আসলে কি হয় এখানে ওই রকম না যে এটা ওটা করতেছি আবার এখানে আইটেম দিচ্ছি, ওইটা না। এখানে কাজ করলে এখানেই বসে কাজ করতে হবে। আমি আইটেম দিছিলাম, বেশগুলো আইটেম দিছিলাম, আমার রিজেক্ট হয়েছে। আমি মানে একা একাই ক্লাস নিয়ে তারপরে আবার এটা করা আসলে হয় না, বুঝছেন? হয় না। হয়তো ডিলিট করে দিছি। দেখাইতাম আইটেমগুলো, দেখাইতাম। এরা বিভিন্নভাবে চেক করে, বুঝছেন? এখানে কাজ করতে গেলে আপনাকে একটা টিম নিয়ে 5-6 জনের একটা টিম মিলে আপনাকে আগে এখানে যেটা শিখতে হবে এই আইটেমগুলো কিভাবে কপি করা যায়। প্রথম কপি করে শিখলেন, এরপরে কপি করা যখন শিখে গেলেন তখন আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে। নতুন নতুন আইডিয়া আসবে কিভাবে আমরা এখানে আইডিয়া ই করে 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 এখানে আমরা ই করতে পারি, বুঝছেন? এটা হলো এখানে সবচেয়ে বড়ই, বুঝছেন? সো এখানে ওই আমি ক্লাস নিচ্ছি, এটা করতেছি, আবার এখানে দিচ্ছি, এইভাবে হবে না। এইভাবে হবে না। আমার কাছে বেশ কিছু আইটেম থাকার কথা। এখন যদি আমরা ক্রিয়েট করি, ক্রিয়েট করলে দেখবেন যে আমাদের কি হয়ে গেছে, আমাদের ঠিক ওদের মাপের একটা, দেখেন এখানে ফ্লায়ার চলে আসছে। হ্যাঁ, এই গ্যাপটা এখন আপনার। হ্যাঁ। হুম। ওকে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, চলেন যাই। যে কোনো একটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে এখন চলেন আমরা ডিজাইনটা স্টার্ট করি। আচ্ছা, এই ডিজাইনে আরো কিন্তু কিছু বিষয় আছে। আরো কি কি বিষয় আছে? আরো যে বিষয়গুলো আছে, যে চলেন দেখাই। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে কিন্তু টোটালটা আপনাকে কি করতে হবে, নিয়ে নিলেন মানে ওই ব্লিডের ওটাও কিন্তু আপনার ডিজাইনেরই পার্ট। ওটাও একটা কি, ডিজাইনেরই কিন্তু পার্ট। বুঝতে পারছেন বিষয়টা? এখানে আমাদের কিন্তু এটা চলে আসবে, তার মানে আমাদের কি করতে হবে, যে ওইটা আমাদের ই থাকবে। এরপরে আমাদের কিন্তু একটা সেফটি মার্জিন রাখতে হবে। কি রাখতে হবে? আমাদের একটা সেফটি মার্জিন থাকবে। সেফটি মার্জিন কেন থাকবে? আপনি দেখেন যে এই যে সে ডিজাইনটা করছে, এর কিন্তু লেখাটা দেখেন একদম শেষে যায় নাই। লেখাটা কোথায় গেছে? লেখাটা কিন্তু একদম শেষে যায় না। খেয়াল করছেন কি সবাই আপনারা? লেখাটা কিন্তু আপনার একটা এরিয়া বরাবর কিন্তু সেই জিনিসটা ই হয়ে আছে, বুঝছেন?
তো এখন আমরা যদি এখানে একটা কাজ করে দেই, সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু একটা অফসেট পাথ ক্রিয়েট করব, যেটা আমরা একটা মাইনাস ফিগার দিই। আচ্ছা, 1 ইঞ্চি থাকলো। ওরে বাবা, 1 ইঞ্চি বেশি বড় হয়ে যাবে, বেশি ছোট হয়ে যাবে, বুঝছেন? হুম। হ্যাঁ। 5 দিই। এটা ওকে। আচ্ছা, যাই হোক, আমি এরকম একটা কি রাখলাম, এরকম একটা মাপ আমি এখানে রেখে দিলাম, বুঝছেন? রেখে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের একটা কি হয়েছে, এটাও কিন্তু আমাদের একটা মোটামুটি কিন্তু এটাও কিন্তু একটা ডিজাইন, বুঝছেন? মানে এটাও কিন্তু একটা আমাদের এই রেক্টেঙ্গেল টাইপের হয়ে গেছে। আপনারা যদি কালার চেঞ্জ করেন, এখানে যে দেখতে পাবেন রেক্টেঙ্গেল টাইপের হয়ে গেছে, বুঝছেন? তবে এটাকে আমরা কি করব, এটাকে এখন আমরা এটাকে আমরা এটাকে আমরা কি করে দিলাম, এটাকে আমরা একটা গাইড তৈরি করে দিলাম। গাইড তৈরি করে দেওয়ার পর এখন আপনি চাইলে পারে যেটা করতে পারেন, এই যে একটা নিয়েছিলেন, এটা বের করে নিয়ে নিতে পারেন। এটা বের করে নিতে পারেন যে আমরা একটা মাপ দিই। হ্যাঁ। হ্যাঁ, মানে এখন কোনটার কি অর্থ আমি আপনাদের বলে দিই। এই যে আপনি গাইড তৈরি করলেন, লেখাগুলা কিন্তু এর বাইরে যাবে না। হ্যাঁ। না, লেখাগুলো এর বাইরে যাইতে দেওয়া যাবে না। আর এটা তো আপনার ডিজাইনে এমনি চলে আসবে, এটা একটা সেফটি এরিয়া হিসেবে কাজ করবে। যে যে কোনো যে কোনো ডিজাইনই, বিশেষ করে ফ্লায়ার সংক্রান্ত যে কোনো ডিজাইন প্রিন্ট হইতে পারে। প্রিন্ট হইলে সেই ডকুমেন্টটা একটু কাটাছাটা হবে বা একটু হাইলাইট করা হবে, একটা হইতে পারে। সো ওই জিনিসটা আপনার, ভালো আছেন খোলা, ওই জিনিসটা যেন আপনার একটা জায়গা থাকে, তাইলে আপনার কি হবে, এটা হচ্ছে। তো দেখেন, এটা আমাদের কি হয়ে গেছে, এটা আমাদের মোটামুটি একটা আমরা গাইড তৈরি করছি। এখন আমাদের কি করতে হবে, যেমন সে কি কি করছে, এখন এই ডিজাইনটা আপনারা, আমার ধারণা যে আপনারা পারবেন, আপনারা পারবেন। এটা এটা এই যে এটা এটা হচ্ছে ক্যারেক্টার প্লেট। এগুলো তো আলোচনা করছিলাম, ক্যারেক্টার ক্যারেক্টার প্লেটগুলো নিয়ে আলোচনা করছিলাম। রাখেন, এটা কালারটা একটু একদম ডিরেক্ট কালো না, একটু অ্যাশ কালো।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ধরবে, আমরা তো শিখতেছি দেখে দেখে। আপনার ক্যারেক্টার হবে আপনার মতো। ক্যারেক্টারগুলো কি এগুলো ডামি ক্যারেক্টার, এগুলা তো কোনো মানে নাই। এই ক্যারেক্টারগুলোর তো কোনো মানে নাই, এগুলা তো কোনো এমন না যে ওর কোম্পানির ইনফরমেশন। এই যে লরেম ইপসাম, এ যতজন এখানে যা দেখবেন, যতজন ক্যারেক্টার দিছে এখানে বেশিরভাগের এই লরেম ইপসাম লেখা আছে, বুঝছেন? যারা ক্যারেক্টার দিবে, এই ক্যারেক্টার ওইভাবে দেয় নাই। শোনেন আমি আপনাকে বলি, আমি দুই একটা দেখাই ওয়েট। যেমন এই যে এইটাই মনে হয় ক্যারেক্টার আছে, এটাই যদি দেই, বোঝা যাচ্ছে কি? এখানেও কিন্তু লরেম ইপসামই লেখা আছে, আপনারা বুঝতে পারতেছেন কিনা? যাই হোক, এই যে আপনার ক্যারেক্টারগুলা, এই ক্যারেক্টারগুলার কিন্তু কোনো মানে নাই। এটা কি, এটা সেম টু সেম আপনাকে ইউজ করা যাবে না, কিন্তু কি এই ডেসক্রিপশনে এই ক্যারেক্টারটাই সবাই ইউজ করে। উই প্রোভাইড স্মার্ট আইডিয়া টু গ্রো ইওর বিজনেস, মানে তারা একটা ফ্লায়ার বানায় দিতে চাচ্ছে বা ই করতে চাচ্ছে, যেটা আপনার ব্যবসায় কি হবে, সহায়তা করবে। এখানে আপনি এখন অন্য একটা কথা বলবেন, এটাই হলো আপনার চিন্তা শক্তি, এটাই হলো আপনার চিন্তা শক্তি, আপনার যোগ্যতা। আপনার একজন আপনাকে কাজ করতে দিবে, অবশ্যই যোগ্যতা থাকতে হবে। ওইটাই হচ্ছে আপনাকে, এ যেটা দিছে আপনারটা অন্য কিছু লিখতে হবে। আমি আগে ডিজাইনটা করি। আচ্ছা, এখন আপনি সাজান। এখন আপনি কি করেন, এখন আপনি এটাকে সুন্দর করে সাজান, বুঝছেন? আপনি চাইলে এটাকে এই জায়গায় লাগাই দিতে পারেন। তো অন্য কোন একটা ফন্ট আছে, যেটা আমরা পাবো কিভাবে, যেটা আমরা পাবো হচ্ছে এই জায়গায় গেলে, ফন্ট।
রিলি ওয়ে, এই ফোনটা মনে হয় তুলে নিছে না। এই যে আছে, পাইছেন? এটা হচ্ছে সেমি বোল্টেন, মিলছে না? এটাও কি ওইটারই নাকি, দেখি তো। এক্সট্রা বোল্টেন, ওইটাই ঠিক আছে। এটা সবচেয়ে বড়, বুঝছেন? এটার সাইজ আপনি চাইলে 55 দিতে পারেন। এটাকেও আপনারা একটা সেমি বোল্ট দিয়ে দেন। শোনেন, এগুলা আপনারা ভালোভাবে যখন প্র্যাকটিস করবেন, শিখে যাবেন, আপনারা কিন্তু এটা মজা পাবেন। গ্রাফিক্সের কাজে যারা মজা না পায়, তারা অন্য কোনো কাজে গিয়ে কোনো মজাই পাবে না, রসকসই পাবে না, বুঝছেন? কারণ গ্রাফিক্সের কাজে কিন্তু বেশ আছে, যারা আপনারা আইসিটি বইতে পড়ছেন, সি প্রোগ্রামিং, ওয়েবসাইট, ওগুলা কোডিং, ওরে বাবারে, যদি একবার না মেলে আপনার মাথা খেয়ে ফেলবে, বুঝছেন? ইস রে। ওকে, এটা মনে হয় আরেকটু নিচে আছে। বিরাট টুল দিয়ে এরকম একটা পরে বানায় নেওয়া যাবে। একটা মানুষ আছে, তাই না? আচ্ছা, এটা কি রিলি ওয়ে নাকি? না, এটা রিলি ওয়ে না। এটা এরকমই একটা সিম্পল ফন্টে হবে। বাইরে। এখন হচ্ছে এই জিনিসটা দেন, বুঝছেন? এই জিনিসটা কিভাবেই করা যাইতে পারে, এই জিনিসটা হচ্ছে ভাগ করতে পারি কিভাবে বলেন তো? আগে একটা অ্যাঙ্গেল নিয়ে তারপর। হুম। হুম। কত ইঞ্চি আছে?
8.30, তাই না? 8 মানে 4টা আছে তো 2 ইঞ্চি করে পড়বে এক একটা, বুঝছেন? 2 ইঞ্চি করে পড়বে, আমি এই জিনিসটা আপনাদের বলতে চাচ্ছিলাম যে। আর এদিকে যদি আপনি হিসাব করেন, 1.83, বুঝছেন? আচ্ছা, তাহলে এখন আপনি যে কাজ করতে পারেন, 2 পয়েন্ট, বাকি ছিল কত যেন? আচ্ছা, 2.1 দেন। আর এখানে দিবেন কত? আমাদের নিচে কত হইলো? 1.83, তাই না? 1.83, এই যে। ওকে, এখন আপনি যে কাজটা করে দেন, এটা কি বেশি হয়ে গেছে? মাপ কি একটু হয়ে গেল নাকি? ঠিক আছে, একটু হয়তো একটু থাকবে। এখন আপনি এখানে লেখেন, বুঝছেন? ফার্স্টে কি লিখবেন? ও, এই ফন্টটা হচ্ছে কি, এখানে তো দেয়াই আছে। ওপেন সেন্স কই? ওপেন সেন্স নাই। ওপেন সেন্স তো ফ্রি ফন্ট থাকার কথা তো। আচ্ছা, যাই হোক, আমরা ইয়ে করি।
হয়ে গেছে খালা আছি। এই আইকনগুলো কিন্তু আমরা পাবো, বুঝছেন? আইকনগুলো কোথায় পাবো? ফ্ল্যাট আইকন নামে একটা সাইট আছে, বুঝছেন? ওইখানে গিয়ে আমরা পাবো। চলে না নিয়ে আসি ফ্ল্যাট আইকন। কি কি আছে? ইউজার, এটাকে বলা ইউজার, বুঝছেন? ইউজার, হেলথ কেয়ার, এইগুলো আছে।
এভাবে নিয়ে এসে প্রতিটা আপনারা বসাবেন। আমি জাস্ট কি করলাম, আমি জাস্ট একটাই বললাম। আচ্ছা, এখন এই জিনিসটা আপনারা চিন্তা করেন মিলে যাচ্ছে কিনা। পারবেন আপনারা, বুঝছেন? কেন পারবেন না? কেন পারবেন? খুব কঠিন লাগতেছে কি এটা মানুষ নিয়ে আসি। চলেন। থ্রি। না, এগুলো আপনারা যে এখানে গিয়ে লিখলেন জেন্টেলম্যান, জেন্টেলম্যানের একটা ছবি নিলেন। হ্যাঁ, না সেক্ষেত্রে কিছু ভালো ছবি একটা ভালো সাইট থেকে গিয়ে নিয়ে একটু এডিট করে কারোর সাথে মিলবে না এরকম নিতে হবে, বুঝছেন? এরকম নিতে হবে। কি এডিট করবো? দেখছি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আসুন আসুন। নেন নেন, সমস্যা নাই, নিয়ে নেন। না 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 না, এটা অবশ্যই। মানে এটা সাদা ছিল তো কালো লেখাটা বোঝা যাচ্ছে, আর এখানে হচ্ছে কি কালো তো, মানে নিলে উপরে নিলে বোঝা যাবে না, বুঝছেন? ঠিক আছে, এভাবে একটু নিয়ে ফটোশপ দিয়ে পেন টুল দিয়ে কেটে টেটে করে তারপরে দিয়ে দিবেন, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড গুলা চেঞ্জ করা, লেখা টেখা থাকলে তুলে দেয়া। হুম।
ওপেন সেন্স একটা ফ্রি ফন্ট, বুঝছেন? শোনেন, ফন্টের নিয়ম আছে। ফন্ট আপনি একটা ফাইলে সর্বোচ্চ 2 ধরনের ফন্ট ইউজ করতে পারবেন। মানে এমন করা যাবে না যে এই জায়গায় একটা দিলাম, এই জায়গায় আর একটা দিলাম, করা যাবে না ভাই। হ্যাঁ, একটা প্লেয়ারে আমি ফন্ট ইউজ করব, সর্বোচ্চ 2টা ফন্ট থাকবে। কালারেরও কিন্তু সেম, সর্বোচ্চ 2টা, 3টা হইলে হইতে পারে। তাইলে আপনার স্ট্যান্ডার্ড কি হবে? আর যখনই বেশি হয়ে যাবে, চক্কর বক্কর একটা গুলিস্তানের শার্টের মতো হয়ে যাবে, বুঝছেন? তাকাইলে এটা গেলেজ দিবে চোখে, কি পড়ছে, বুঝছেন? ওটা করা যাবে না, একদম স্ট্যান্ডার্ড, যেগুলা মানুষ দেখলে আরো ভালো বলবে, বাহ সুন্দর তো ডিজাইনটা। হ্যাঁ, ওইখানে আপনি আপলোড দিলে অটোমেটিক ওয়াটারমার্ক, যাতে আপনি এটা নিয়ে কোথাও ইউজ না করতে পারেন। এটা আপনি ওইখানে আপলোড দেওয়ার সাথে সাথে ওরাই ইয়ে করে দিবে, বুঝছেন?
দুইটা আইকন আছে বুঝছেন। এখন ধরুন এই জায়গায় একটা লোগো লোগো দেওয়া লাগে বুঝছেন। এটা কি করছে, ফ্লায়ার দিচ্ছে আপনি। একটা আইকন টাইকন নিয়ে এসে এখানে দিলে এটা একটু কি হয়ে যাবে। ভাবে দেন আর কি বুঝছেন। নেন দেখেন এখন কিরকম হলো আপনারাই বলেন। খুব কঠিন জিনিস কিনা, পারা যাবে কিনা, আর মনে করেন যে এগুলো। ওই যে ভিডিওতে আছে কি করে ম্যানুয়ালি ইনস্টল করে ওইভাবে ইনস্টল করে। হ্যাঁ যে প্র্যাকটিস করতে পারেন একদম সেইভাবে রাখা। মানে আজকে থেকে আপনি চেষ্টা করলে তখন 6 মাস পরে একটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনি কিন্তু একটা ফুল কিনারা পাবেন, কিন্তু 6 মাস পরে প্র্যাকটিস করলে আরো 1 বছর পরে এনার্জি থাকবে। ওই জন্য ধরে নেন আমার 6 মাসের মধ্যে একটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি পারেন না, আগে খুঁজে নেন ভাই তোকে আমি দরকারে 2 বিঘা হলে আমার অ্যাপ্রুভ করতে 5,000 টাকা, মানে অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরে মানে খুব ঝামেলা হয়, বুঝছেন? খুব ঝামেলা। দেখেন বিষয়টা বুঝতে পারবেন। জায়গাটা কি যে অনেকগুলো দেখে একটা বুদ্ধি চলে আসে, আর একটা না একটা থেকে তো ঠিক আছে, আপনাদের সবার কাজটা করে আরো প্ল্যান নিয়ে কাজ করবো, আরো প্ল্যান নিয়ে প্র্যাকটিস করবো। হুম